হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন, তাও আবার একদম ফ্রিতে। তো বন্ধুরা, যারা ফ্রিতে ওয়েবসাইটের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান বা করতে চাচ্ছেন, পাচ্ছেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে। প্রথমে আপনার পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী যে ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন কাট আউট, CUTOUT, কাট আউট লিখে কাট আউট লিখে এন্টার ক্লিক করবেন। এন্টারে চাপ দিবেন। এন্টারে চাপ দেওয়ার পর প্রথমে যে অপশনটা আসবে কাট আউট প্রো, এখানে দেখুন প্রথমে যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি উইন্ডো ওপেন হবে। বন্ধুরা, আমি আবারও বলছি, এই ওয়েবসাইটটিতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন, কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। আপনাদেরকে একদম প্রুফ দেখিয়ে দেব। আপনারা স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো নামে একটি অপশন আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পর ডান পাশে এখানে দেখবেন আপনার যে মেল দিয়ে আপনি যে ব্রাউজারটি ওপেন করতেছেন, যে ব্রাউজারটি চালাচ্ছেন, যে ব্রাউজারে আপনি মেল দিয়ে লগ ইন করে রাখছেন, বা এখানে অন্য মেল দিলেও হবে। এখানে আপনার একটি মেল দেখাবে, মেল দেখে কন্টিনিউয়াস দেখাবে, তখন আপনি এখানে কন্টিনিউ করে দিবেন। জাস্ট এটুকুই কাজ। কন্টিনিউ করার পর তারপরে এই উইন্ডোতে দেখবেন আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, লাল বাটন। এই আপলোড ইমেজ অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে, বা আগে যেভাবে দেখালাম আর একটু ব্যাগে গিয়ে দেখাচ্ছি। ওই যে এরকম ভাবে দেখাতে পারে, দেখালেও সমস্যা নাই। আপনি এখানে শো অল ফাইল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটি আপনি নিয়ে নেবেন। আপনি যে ফোল্ডারে রেখেছেন, যে ফাইলে রেখেছেন, সেই ফাইল থেকে আপনি নিয়ে নেবেন। ছবিটা সিলেক্ট করে তারপর ওপেন নামে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর শুধু আপনারা দেখতে থাকুন, এখানে একটা ম্যাজিক দেখাবে আপনাকে। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না। এখন আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি করতে চান, সেই ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনি এখান থেকে দিতে চান, তাহলে দেখুন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে কিছু কালার দেওয়া আছে। আপনি যে কালারে ক্লিক করেন,
এই দেখুন এখানে চেঞ্জ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি আছে, এখানে আপনার কালার দেওয়া আছে। আপনি এখান থেকে আপনি কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অসংখ্য কালার দেখাচ্ছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি কালার দিয়ে দিবেন। দেখুন আমি দিছি, সাথে সাথে কিন্তু কালারটা আমার ছবির পিছনে বসে গেছে। আপনি এখান থেকে যে কালার মন চায় সেই কালার দিতে পারবেন। ওকে, তো আমি আমার পছন্দ অনুযায়ী একটি কালার দিলাম, আপনি আপনারটা দিবেন, আমার মতো দিয়েন না আবার। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি কালার দিয়ে এখানে যে ফ্রি ডাউনলোড নামে যে অপশনটি আছে, এখানে আপনারা এই যে এরো চিহ্নটা আছে, এখানে কার্সারটা রাখবেন। মাউসের কার্সারটা এখানে রাখার সাথে সাথে আরেকটা পপ আপ এখানে আপনাকে দেখাবে। সোজা আপনারা কার্সারটি নামিয়ে এখানে পিএনজি ফাইল আছে, জেপিজি ফাইল আছে, আপনারা যে ফরম্যাটে ছবিটা ডাউনলোড করতে চান বা সেভ করতে চান সেই ফরম্যাটটা এখানে সিলেক্ট করবেন। আমি জেপিজি ফরম্যাটে ছবিটা ডাউনলোড করব, তাই জেপিজি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনারা ইমেজ কোয়ালিটিটা 100% করে দিবেন, 100% করে দেওয়ার পর এখানে ডাউনলোড নামে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে, সাথে সাথে আমার ডাউনলোড অপশনে চলে আসছে। এই দেখুন ছবি কোয়ালিটিও ভালো, ছবির কোয়ালিটিটা নষ্ট হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধুরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।